আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি আরাবিয়ান স্টাইলে একেবারে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানির সামনেই যেহেতু আমাদের রমজান আসতেছে, এই রমজানে আমরা ইফতারের পরে কিন্তু একটু সবাই চেষ্টা করি হালকা ফুলকা কিছু রাইস খাওয়ার জন্য। এই রেসিপিটা একেবারে পারফেক্ট। এর জন্য যেখানে আমি 1/2 কিলো বাসমতি রাইস নিয়ে নিছি, এখন এটাকে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নিব 95%। তো এই সিদ্ধটা আর আমি আপনাদের সাথে শেয়ার করব না, আমি চিকেন রান্নাটা দিয়ে শুরু করব রান্নাটা। এখানে চিকেনটা রান্না করার জন্য আমি নিয়ে নিলাম 700 গ্রাম একটা চিকেন, আর 4টা টমেটো কুচি, আর বড় সাইজের একটা আলুকে এইভাবে কেটে নিছি। এই যে প্রথমে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন পেস্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1/2 চামচ হলুদ গুঁড়া। আর আজকের এই রান্নাটা একেবারে সহজ আর আরাবিয়ানদের খুব ফেমাস একটা বিরিয়ানি। দিয়ে দিব 1/2 চামচ মরিচ গুঁড়া, মরিচটা ঝাল যে যতটুকু খান দিয়ে নিবেন। আর দিব স্বাদ মতো লবণ। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এর চাইতে সহজ রেসিপি আর কি হয়। 1/2 চামচ দিব ধনে গুঁড়া, আর 1/2 চামচ দিব জিরা গুঁড়া। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন দিব আস্ত কিছু গরম মশলা, আর দিব 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব সামান্য একটু তেল। এটা হাত দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না, হাতে মাখানোরও কোনো ঝামেলা থাকবে না। দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন দিব আমি 100 গ্রাম বাটার, আর দিব পর্যাপ্ত পরিমাণে পানি, এই যে, যাতে আমার মাংস আলু সবকিছু সিদ্ধ হয়ে যায়। এখন একটু মিশাই দিব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এই রান্নাটা একেবারে সহজ না, আমাদের চিকেন নিয়ে কোনো ঝামেলা করতে হচ্ছে না। এখন আমি এটাকে চুলায় বসাই দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসায়া হাই ফ্লেমে চিকেনটা আলুটা রান্না করে নিব ঢাকনাটা দিয়ে। দেখেন আমার আরাবিয়ান স্টাইলে চিকেন বিরিয়ানির অলমোস্ট চিকেনটা রান্না হয়ে গেছে। একেবারে সহজ, এর চেয়ে সহজ ভাবে বিরিয়ানি হয় না। আর ওরা তো সহজে কাজ করতে চায় না, এর জন্য এরকম ভাবে বিরিয়ানিটা রান্না করে, আর খাইতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এই যে এখন আমি এখানে 2 চামচ টক দই নিয়ে নিছি, 1 চামচ দিয়ে দিব চিনি, যেহেতু আমি টক দইটা দিব স্বাদের ব্যালেন্সটা করার জন্য। এখন এই যে এখানে দিয়ে দিব। আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এইখানে যে এই যে মরিচগুলা মোটা বা লম্বা, এই মরিচগুলা দিয়ে দিব। আরাবিয়ানরা কিন্তু খ্যাপসাতে বা বিরিয়ানিতে এই মরিচটা দিবেই, ওদের এটা চাই। আর দিব 4টা পেঁয়াজ, এইভাবে দিয়ে দিব। আমি সেম টু সেম আরাবিয়ান স্টাইলে রান্নাটা করলাম। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ গোলাপ জল, আর 1 চামচ দিব কেওড়া জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, আর চুলাটা অফ করে দিব। এখন আমি বিরিয়ানিটা রান্না করা শুরু করব। এখন এখানে নিয়ে নিছি আমি 4টা টমেটো, এভাবে কেটে নিছি। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া, আর 2 চামচ দিব টমেটো সস। আজকের এই রেসিপিটা ইফতারের সময় অনেক সময় কমে যায় রান্নার জন্য, একেবারে চটজলদি হয়ে যায়। এখন এখানে আরো দিয়ে দিব আমি 2 চামচ দই, টক দই। এখন দিব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, আর দিব 7-8টা আলু বোখারা। এখন এগুলো আমি একটু হাতে মেখে নিব। এই যে, একেবারে সহজ আজকের রান্নাটা, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। বললামই তো, ইফতারে অনেকেই কিন্তু হালকা একটু রাইস খাইতে যায়, তখন আমরা এইদিকে ইফতার রেডি করব নাকি এই বিরিয়ানি রেডি করব, তাই না? আর এই রেসিপিটা এতই সহজ, ওইদিকে আপনি ইফতারও রেডি করতে পারবেন আর বিরিয়ানিটাও হয়ে যাবে, বিরিয়ানির কোনো ঝামেলাই থাকবে না। এখন নিয়ে নিলাম আমি 1 টাইম সিলভার ট্রে, এই ট্রেতে আমি বিরিয়ানিটা রেডি করব। এখন এখানে আমি চিকেন আলু সবকিছু দিয়ে দিব। দেখেন আলুটা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। ঝোল দিয়ে দিলাম। আমি এখন এই ট্রেটা কিন্তু ওভেনে দিয়ে দিব। ওভেনটাকে আমি 280 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করার জন্য দিছি। আর এই যে দেখেন চালটা যে রেডি করে রাখছি, এই যে দেখেন একেবারে ঝরঝরা, হাত দিয়েই দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে টমেটো মাখাটা এখানে দিয়ে দিব।
তো আমার প্রিয় ভাই বোনেরা, এই রান্নাটা অবশ্যই বাসায় করবেন, করে খেয়ে দেখবেন, এত টেস্টি হয়। তো আমরা এক এক সময় এক এক জায়গার রেসিপি ট্রাই করতেই পারি, তাই না? অ্যারাবিয়ান এই ডিশটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, সময়ও অল্প একেবারে। এখন আবার রাইস গুলো আমি উপর দিয়ে দিব। আর এই ফয়েল ট্রের মধ্যে বা সিলভার ট্রের মধ্যে দেওয়ার আর একটা সুবিধা আছে, রোজার সময় অনেক কিছুই কিন্তু রেডি করতে হয়, তখন সার্ভ করাটা অনেক ঝামেলার মনে হয়। এরকম ট্রেতে দিয়ে দিলে যার যতটুকু খুশি অতটুকু নিয়ে খেয়ে নিবে, তাই না? দেখেন, এর উপরে এই মরিচগুলা দিয়ে দিব। এই মরিচের মধ্যে কিন্তু আমার বিরিয়ানির ফ্লেভারটা চলে গেছে। উপর দিয়ে একটু এই যে ঝোলটা দিয়ে দিব। দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা, আমার ওভেনটা প্রিহিট হয়ে গেছে। এখন এর উপর দিয়েও আরেকটু রাইস দিয়ে দিব। আমার ট্রেটা আজকে ছোট হয়ে গেছে, বাসায় এই সাইজটাই আছে, আনতে হবে বড়গুলা, যেহেতু রোজা চলে আসছে আনতে হবে, তাই না? তো এখন এই তো হয়ে গেল আমার বিরিয়ানি রেডি করা। এর মধ্যে এখন আর কিচ্ছু যাবে না, যাবে একটু বাটার। এই যে এইভাবে একটু বাটার দিয়ে দিব। এমনিতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন দিব একটু পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানি বলে কথা, পেঁয়াজ বেরেস্তা না হলে কি চলে? অ্যারাবিয়ানরা কিন্তু অনেক খায় পেঁয়াজ বেরেস্তাটা, ওদের অনেক পছন্দ। এই পর্যায়ে দিব একটু ধনেপাতা কুচি। আমি আপনাদের সাথে একেবারে সেম অ্যারাবিয়ান স্টাইলেই শেয়ার করলাম। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন আর সবার সাথে এনজয় করবেন। এখন এই যে আমি ফয়েল পেপার নিয়ে নিলাম, ফয়েল পেপার দিয়ে এইভাবে আটকাই দিব। এই যে দেখেন, আমার বিরিয়ানিটাকে আমি ফয়েল পেপারে মুড়িয়ে নিলাম। এখন আমি ওভেনে 280 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিব। মাশাআল্লাহ, আমি 30 মিনিট বেক করে নিলাম ওভেনে। দেখেন একেবারে সহজ না আজকের রান্নাটা। ধোয়া ওঠা, গরম গরম, মাশাআল্লাহ এত সুন্দর সেন্ট আসতেছে, আপনারা বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন ধোয়া ওঠা একেবারে গরম গরম অ্যারাবিয়ান স্টাইলে এই রোজার ইফতারের জন্য স্পেশাল বিরিয়ানি। আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে বিরিয়ানিটা। এই যে দেখেন, একেবারে ঝরঝরা। বললামই তো প্রথমেই যে আমার ট্রেটা ছোট হয়ে গেছে। এই যে এই রকম বিরিয়ানি ইফতার টাইমে থাকলে বাচ্চা বড় সবাই লুফে খাবে, তাই না? দেখেন, অ্যারাবিয়ানরা কিন্তু এইসব বিরিয়ানি অনেক পছন্দ করে, অনেক। মাশাআল্লাহ, একেবারে অল্প সময়ের মধ্যে আমার আজকে অ্যারাবিয়ান স্টাইলে রমজান স্পেশাল বিরিয়ানি হয়ে গেল। এখন এর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই যে, যাই হোক, বিরিয়ানিটা তো হয়ে গেল, এখন মুখে তো পানি চলে আসতেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি আলুটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, তারপর চিকেনটা দেখেন। তো এইরকম বিরিয়ানি খাইতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো যাই হোক, একেবারে অল্প সময়ের মধ্যে এই সামনে রোজার ইফতারে এই আইটেমটা আপনারা রাখতে পারেন, অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি, একেবারে চটজলদি হয়ে যায়। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।